ঢাকা মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ সমাবেশে সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, মহানগরীর সংগ্রামী আমির জনাব সলিমউদ্দিন, আজকের এই অধিবেশনে সম্ভাব্য আগত প্রধান মেহমান, এখানে আপনাদের অনেকেরই পরিচয় সাবেক বলে তারা আমার সাথে উল্লেখ করেছেন। সেই সাবেক সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কোনো এক সময় বিপ্লবী এবং ত্যাগী নেতা জামাতের সম্মানিত নায়েব আমির জনাব ডক্টর সৈয়দ আব্দুল মামুন তাহের, অন্যান্য নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট যারা বাংলাদেশের সবচেয়ে বড় একটি সাংগঠনিক এলাকায় নেতৃত্ব দান করছেন, যে সংগঠনের কর্মক্ষেত্র, কর্ম এলাকা, জনশক্তি সব দিক থেকে সবার আগে আছে, সেই সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে যারা ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে আজকের এই সংগ্রামে উপস্থিত হয়েছেন, আমার প্রিয় সাবেক, হাল, ভবিষ্যৎ সংগ্রামী জনশক্তি, প্রিয় ভাইয়েরা, আমাকে নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে। নির্ধারিত বিষয়ে আলোচনা উপস্থাপন করবো নির্ধারিত সময়। একটু আগে যে একটি গান গাওয়া হয়, এখন থেকে মাঝের ব্যক্তি কি গান না কলিটা ছিল, এটাকে আপনাদের মনে আছে? মতিউর রহমান মল্লিকের রেফারেন্সে একটা গান গাওয়া হলো, কি শুনলাম, কি বুঝলাম, কি মনে রাখলাম, এটা সমস্যা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এই গানটা গাওয়া হয়েছিল না নাকি? প্রথম আল্লাহ জিকির করা হয়েছে, তারপরে পৃথিবী আমার আসল ঠিকানা না। কে কেউ মনে করেন যে পৃথিবী আপনার আসল ঠিকানা? দেখে হাত উঁচু করেন তো। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, কথা বলে ঠিকই বলেছে নাকি? বল ঠিক সময় দেন না। আমাদের আসল ঠিকানাটা কোথায়? আমাদের সবাইকে মরতে হবে, সবাইকে মরতে হবে। আমার দাদা মরে যেমন প্রমাণ করেছেন মরতে হবে, অনেকের বাবা মরে প্রমাণ করেছেন মরতে হবে, অনেকে তার আগের পুরুষ মরে প্রমাণ করেছে মরতে হবে নাকি বলে? তাতে এই কাজ থেকে কারোরই বিরত থাকার কোনো সুযোগ নেই, আমাকে মরতেই হবে। মরার পরে ঠিকানা কয়টা? এখন তো অনেক ঠিকানা আছে। পুলিশের দৌড়ানি খেয়ে ঢাকা ছেড়ে চলে গেলেন নোয়াখালী, জায়গা আছে। নোয়াখালী থেকে চলে গেলেন লক্ষ্মীপুর, সেখান থেকে চলে গেলেন চাঁদপুর, কথার কথা অনেক জায়গা, অনেক ঠিকানা। কিন্তু মরার পরে ঠিকানা কয়টা? মরার পরে ঠিকানা দুইটা, একটা হলো আইদার জান্নাত আর জাহান্নাম, এর বিকল্প কোনো জায়গা নেই। এখানে যারা মামলা খেয়েছেন, আমাদের আইনজীবীগণ অক্লান্ত পরিশ্রম করে আপনাদের পক্ষে ওকালতি করে অনেকে জামিন নিয়েছে, কিন্তু সেখানে ওই মামলা গ্রেপ্তার হলে জামিন পাওয়া যাবে? কে বলে জামিন পাওয়া যাবে? পাওয়া যাবে। অতএব পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এটা যেমন সঠিক, ঠিকানা দুটো, এটাও সঠিক, জামিন পাওয়া যাবে না, এটাও সঠিক। অতএব সব সঠিককে ব্যাঠিক করে একটা জায়গাতে আমাদের পৌঁছতে হবে, সেটি আমাদের স্বপ্ন, আমাদেরকে আমাদের আসল ঠিকানা, সে জায়গাটা খুঁজে বের করতে হবে। আমাদের আসল ঠিকানা ছিল কোথায়? কোথায় ছিল? জান্নাত। তাই তারপর আসল ঠিকানা খুঁজে পেয়েছে। তাহলে আসল ঠিকানা যদি জান্নাত হয়ে থাকে, তাহলে আমরা আমাদের সে পৈতৃক ঠিকানা ছেড়ে দিব কেন? পৈতৃক সূত্রেই তো আমরা জান্নাতে নাকি বলে? কে কে পৈতৃক সূত্রে জান্নাতে দাবি করেন দেখে হাত উঁচু করেন। ঠিক আছে,
পৈতৃক সূত্রে আপনার টাকা জান্নাতে, কিন্তু আপনার জান্নাতে যাওয়া পৈতৃক সূত্রের জায়গা, দাখিলা পত্র, খাজনা, ট্যাক্স কিছুই দেওয়া হলো না। আর আপনি শতবর্ষ পরে গিয়ে বললেন, এই যে আমার বাবা ছিল, আমার পৈতৃক সূত্রে যে জান্নাত আমাকে দিতে হবে, কিন্তু আপনাকে বললেন তোমার দাগ নম্বর কত, খতিয়ান কই, নাকি বলেন দাখিলা কোথায়, আপনার খাজনা কোথায় দিলে, এসব কিছু কিছুই বলেন না। তাহলে কি আপনি দাবি করলে কি সে জায়গা দখলে নিতে পারবেন? সে দাখিলাপত্র আমাদেরকে সংগ্রহ করতে হবে। রাজি আছেন আপনারা? আর তুমি যদি কারো বাকি থেকে থাকে খাজনা টাজনা দেওয়ার ব্যাপারে, তাহলে সেটুকু পরিশোধ করে হাল নাগাদ করতে হবে, নাকি বলে? এই হাল নাগাদ মরার আগে না করতে পারলে মরার পরে জান্নাত দাবি করলে তো পাওয়া যাবে না। কথা ঠিক তো? অতএব আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে যে রোপণ হওয়ার গুরুত্ব এবং এটা প্রক্রিয়া বা পদ্ধতি কী হবে। তো রোপণ হওয়ার তো গুরুত্ব নেই। রোপণটা কি? রোপণ হওয়া এটা কোনো বাধ্যতামূলক নয়। আপনারা বলবেন তাহলে এটা গুরুত্ব, এত বিশাল সমাবেশের মধ্যে এত আয়োজন করে এটা আলোচনা কেন করতে হবে? প্রিয় ভাইয়েরা, রোপণ হওয়ার ভেজালটা লাগাইছে আমাদের মঞ্চের নেতৃবৃন্দ, এই পেশটা লাগাচ্ছে। আল্লাহ কিন্তু রোপণ হতে বলেনি এইভাবে আপনাদের আমাদের সবাইকে ঠিক, হে আদম সন্তানরা তোমরা যা পৃথিবীতে রোপণ হয়ে আসো, এটা বলে, এটা কথা বলে। আল্লাহ বলেছে একটা কথা, হে আদম সন্তান তোমরা পৃথিবীতে যাও, কিন্তু আবার জান্নাতে আসতে হলে পরে সংঘবদ্ধ জিন্দিগি যাপন করতে হবে। সে আল ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ সেটাই বলেছেন, নাকি বলেন? আল্লাহ এটা নির্দেশ নেই। জমাতবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকা যাবে না। এক একে আল্লাহকে জিকির করে করে বনে জঙ্গলে গিয়ে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বনে জঙ্গলে থাকেন, আল্লাহ মানুষের দিলের বনি কোঠায় লুকিয়ে আছেন। তিনি দেখছেন আমার কোন গোলাম কীভাবে আমাকে ডাকছে। তাতে আল্লাহকে পেতে হলে আল্লাহ সে নির্দেশ, সংঘবদ্ধভাবে, সমাজবদ্ধভাবে, দলগতভাবে তোমাদেরকে জীবনযাপন করতে হবে। এটা হলো আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ আমরা কার মাধ্যমে পেলাম? মোহাম্মদ রাসূলুল্লাহের মাধ্যমে পেলাম। তিনি বলেছেন, আনা আমরুকুল খামসিন আল্লাহু আমরানি বিহিন্না ওয়াল জামা ওয়াস সামি ওয়াত তাআত ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাকে আমার আল্লাহ 5টা কাজের কথা বলেছেন, আমিও তোমাদের কাছে 5টা কাজের পরামর্শ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি। তার প্রথমটি হচ্ছে ওয়াল জামা, জমাতবদ্ধ হয়, দলবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, নাকি বলেন? আমরা এখানে যারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছে ভিতর বাহিরে, সকলে আমরা সালাত আদায় করি। প্রতি রাকাত সালাতের মধ্যে সূরা ফাতিহা বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে আমরা ওদের যুক্তি পেশ করি, প্রমাণ পেশ করি, বলি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সম্মিলিতভাবে তোমার গোলামি করছি আর তোমার সাহায্য চাই। আমরা একা একা জঙ্গলে গিয়ে একা একা লুকিয়ে থেকে ঘরের করে আল্লাহর কাছে সাহায্য চাইলে বুঝা গেল কোনো আয়াত রাসূলের সে হাদিস দ্বারা প্রমাণিত যে এটাকে আল্লাহকে পাওয়া যাবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে জমাতবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। সংঘবদ্ধতা সে ফিলিংস নিয়ে আমরা দেখছি শুধু কেবল বাংলাদেশে নয়, বিশ্বে অনেক অনেক দল আছে, অনেক মত আছে। বাংলাদেশে তো আমরা যখন খুঁজতে যাই ইসলামী দল কোনটি, দলবদ্ধ হতে হবে। তাই অন্তত আমি যেহেতু মুসলিম বলে দাবি করছি, ইসলামী দল খুঁজতে হবে। ইসলামী দল খুঁজতে খুঁজতে দেখা গেল যে আসলে কোনটাতে যাবে, অনেক দল, অনেক দল। সেখানে আল্লাহ ডিফাইন করে দিয়েছেন তুমি কোনটাতে যাও। আমাদের দেশে অনেক দল আছে না ইসলামের নামে?
কেউ তো জাহাজ ভর্তি করে আমাদেরকে জান্নাত নিয়ে যেতে চায়, কিন্তু জাহাজের টিকিট করলেই তো হয়ে গেল নাকি বলুন। কেউ মানে বিভিন্নভাবে দলে দলে পৃথিবীর দ্বিতীয় সম্মেলন ঘোষণা করে এখানে এসে একবার হাত তুললে জান্নাত চলে যাওয়া যাবে, এটাও মনে হয়। কিন্তু আমরা দেখি যে এর আসলে বাসিস কি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোন দল করবে, কোন দল করবে। ইসলামী দলের মধ্যে তিনি ডিফাইন করে দিয়েছেন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত। কি বলেছেন দাদা? কি বলেছেন সেখানে? যে তোমরা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমি মানুষকে তৈরি করেছি একটা উন্নত উম্মত হিসাবে। তারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সমস্যায় ঘাবড়ে যাবে না, পথ হারা হয়ে যাবে না, পথ ভুলে যাবে না। তারা যে কোনো ত্যাগ কোরবানির বিনিময়ে আল্লাহর দিনে তো শীতে ধারণ করবে, এমন একটি দল তালাশ করে। যে তোমাদের মধ্যে অনেক দল আছে, সে দল তালাশ করতে করতে বাংলাদেশের জন্য আমার মনে হয় আজকের উপস্থিতি এটাই খুঁজে পেয়েছে। যত দল যত মত দেখেছি তার মধ্যে সম্ভবত এই একটা শফিকুর রহমানের নেতৃত্বে যে দলটি, সেলিমউদ্দিন সাহেবের নেতৃত্বে যে দলটি এদের কাজ করছে, এই দলটি সকল অত্যাচার, জুলুম, বিপ্লব, ফাঁসি সব কিছুর বিনিময়ে মানুষকে ভালো কাজের আদেশ করা, অন্যায় থেকে ফিরিয়ে রাখা, সেই কাজটি সম্পাদন করে চলছে। আমাদের বিবেচনায় এই দলটি হচ্ছে আল্লাহ নির্ধারিত সেই দল। মনে হয় এই দলটি আল্লাহর কাছে অনুমোদিত, মনে হয় এই দলটি আল্লাহর কাছে নিবন্ধিত, মনে হয় এই দলটি আল্লাহর নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পদ্ধতি অনুযায়ী পরিচালিত হচ্ছে। তা না হলে এই দলের নেতৃবৃন্দ যেভাবে তিলে তিলে জীবনের ৭৫টি বছর এই আন্দোলনের পিছনে সময় খবর দিয়েছেন, জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত হাসিমুখে হাসির মঞ্চে গিয়ে শুধু তার মাবুদের দিদার লাভের জন্যে জীবন উৎসর্গ করেছেন, এমনি নজির অন্য কোনো দলে খুঁজে পাওয়া যায় না। অতএব এই দলের যে কর্মপদ্ধতি, নবীগণ যে পদ্ধতিতে মানুষকে দিনের দিকে আহ্বান করেছেন, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণও যেটা বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সেই নীতিমালার ভিত্তিতে মানুষের সামনে দিনের স্পষ্ট পরিচিতি তুলে ধরার চেষ্টা করছে। যত বিপদ মুসিবত বাধা বিপত্তি যায় আসুক না কেন, এই দলের মধ্যে আমরা সেই কোয়ালিটি খুঁজে পাই। এই জন্যই আপনার সম্ভবত আজকে এই দলের সাথে সম্পৃক্ত হয়েছেন নাকি? কথা ঠিক আছে? ঠিক আছে। প্রিয় ভাই, যদি এই দলের সাথে সম্পৃক্ত তা আপনি খুঁজে পেয়েছেন এই দলের কোয়ালিটি, সেই জন্য এই দলের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন। এই দলটির জন্ম হয়েছে আমাদের জন্মের অনেক আগে। যে দলের সাথে আপনার সম্পৃক্ত হতে চাচ্ছেন সে দলটির বয়স কত? কে কে বলতে পারেন? দিকে হাত উঁচু করেন তো, ভিতরে হাত উঁচু করতে। আলহামদুলিল্লাহ একটা সংখ্যা আছে। এই দলের বয়স ৮৩ বছর। ৮৩ বছর আগে নবীর পদ্ধতিতে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে। দল এই খণ্ডে যেদিন প্রতিষ্ঠিত হলো সেদিন থেকে ভাঙেনি একবার। দেশটি ভেঙেছে বারবার, দেশটি ভেঙে হয়েছে অনেক দেশ, কিন্তু দলটি রয়েছে অটুট অক্ষুণ্ণ। তাহলে দেখা গেল এই দলের একটা বৈশিষ্ট্য বিশেষভাবে, আর প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলের বক্তব্য যা ছিল, সেই বক্তব্য এই জমিনকে আল্লাহর জমিনে পরিণত করতে হবে, এই জমিনটাকে আল্লাহর দিনের রঙে রঞ্জিত করতে হবে এবং সেই পদ্ধতিতে পরিচালনা করতে হবে। এটা আমাদের জীবনে যতটুকু পারি প্রস্তুতি আমরা নেব এবং সেই প্রক্রিয়াতেই এই দলটি এগিয়ে চলছে ৮৩ বছর যাবৎ। প্রিয় ভাইরা, আজকের উপস্থিতি আমরা দেখেছি এই ভূখণ্ড স্বাধীন হয়েছে বারবার, কিন্তু
এখনো সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। এখন থেকে প্রায় 850 বছর আগে বাংলার পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল লক্ষণ সেন। ইতিহাস, লক্ষণ সেন ইসলামের পতাকা দেখে পালিয়ে গিয়েছে বাংলার পেছনের দরজা দিয়ে। ঠিক আমরা 850 বছর পরে এবার সেই নমুনা দেখতে পেলাম। এই জমিনে সেই স্বৈরাচার পালিয়েছে পেছনের দরজা দিয়ে 850 বছর পর। তাহলে আমরা এগিয়ে চলেছি, এগিয়ে যেতে হবে। এই ভূখণ্ড স্বাধীন হয়েছে বারবার। 1947 একবার স্বাধীন হয়েছে। স্বপ্ন ছিল দেশটি পরিচালিত হবে কোরআনের আইন দ্বারা, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। আবার আমরা 71 স্বাধীন হয়েছে, কিন্তু 71 স্বাধীন হওয়ার পরও কোরআনের আইন তো দূরে থাকে। তারা যা স্বপ্ন দেখেছে তাই সেই আইন এখানে বাস্তবায়িত করতে পারেনি। আবার আমরা স্বাধীন হলাম অগাস্ট বিপ্লবের মাধ্যমে। আপনাদের মধ্যে এই আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, তরুণ সমাজের সেই বিপ্লবী চেতনা আমাদেরকে এইবারে স্বাধীনতা আবার আমাদের হাতে এনে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানিতে ভূখণ্ড আমরা বারবার হাতে পাচ্ছি, কিন্তু আল্লাহ যে জন্য জমিনটাকে আমাদের জন্য বরাদ্দ করেছে সেটা তো আমরা বাস্তবায়ন করতে পারছি না। প্রিয় ভাইরা, কোরআন বলছে আমাদেরকে এই জমিনে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ কোরআনের সূরা ফাতির 29 নম্বর আয়াতে বলেছেন, সেই কাজারিন আখরিকে সাতাহ ফাজরাহ ফাস্তাগলাজা ফাস্তাওয়া আলা সুকিহি ইউবজুব জুররাব ইয়াকিদ বিহিমুল কুফার। আমাদেরকে ভারতের কোনো দায়িত্ব দেয়নি। আমাদেরকে পাকিস্তানকে এই ধরনের কোরআনের আলোকে পরিচালনা করতে হবে সেই দায়িত্ব দেওয়া হয়নি। আমাদেরকে কাশ্মীর দিতে বলেনি। আমাদেরকে বাংলার ভূখণ্ড দিয়েছে বারবার। তিনি বলছেন তোমাদেরকে এই জমিনের কৃষক চাষি হিসাবে আমি বানিয়ে দিলাম, তোমরা চাষ করো এই জমিনকে এবং আল্লাহর দিনের রঙে জমিনকে রঞ্জিত করো, এখানে সেই দিনের গোলাপ প্রস্ফুটিত করো। সেই দায়িত্ব দিয়ে তিনি আমাদেরকে এখানে জমিনে পাঠিয়েছি। স্বাধীনতা দিয়েছেন বারবার, কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি বারবার। আর কি জীবনে আর কত ব্যর্থতা নেই? সেই চূড়ান্ত ঠিকানা জান্নাত আপনারা লাভ করতে চান, বলতে পারেন আর কতবার ব্যর্থ হতে চান? এবার আর বাংলার জমিনে দিনের পতাকা উড্ডীন না করে ব্যর্থ হওয়া যাবে না। সহস্র প্রাণের রক্তের বিনিময়ে আমাদের এই অগাস্ট বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, এই ভূখণ্ড স্বাধীন ভূখণ্ডে এখন থেকে আমাদের প্রত্যয় ঘোষণা করতে হবে যে আমাদেরকে এই জমিনকে আল্লাহ রঙে রঞ্জিত করতে হবে, জেড করতে হবে। জেড করার কারিগর আজকে যারা উপস্থিত হয়েছেন, আগে নিজকে তৈরি করতে হবে। এই যে বিল্ডিংটা তৈরি হয়েছে, এই বিল্ডিংটা তো মাটির তৈরি। কি এবার আপনাদের কোনো কনফিউশন আছে? বিল্ডিংটা কিসের তৈরি? মাটির তৈরি। কিন্তু এই মাটির তৈরি বিল্ডিংটা এখানে এইভাবে সে এই আকৃতিতে দাঁড়িয়ে আছে। এটা পোড়া মাটি। মাটি ঠিক আছে, কিন্তু এটা পোড়া মাটি। আর যার উপর দিয়ে আমরা হাঁটি সেটাও মাটি, সেটা কাঁচা মাটি। ওই কাঁচা মাটিটা একদম বিল্ডিংয়ের রূপ নেয় না। তাহলে যে মাটিটাকে দিয়ে বিল্ডিং বানাতে হবে সেটা পুড়তে হয়, নাকি বলে? পুড়ে পুড়ে সেই খাঁটি মাটিতে পরিণত হয়ে এই প্রাসাদ তৈরি হয়েছে। মোমবাতি যেমন জ্বলে জ্বলে মানুষকে আলো বিতরণ করে, সেভাবে আমাদেরকেও বাংলার এই 18 কোটি মানুষের অন্তরে কোরআনের আলো প্রদীপ্ত করতে হলে আমাদেরকেও জ্বলে জ্বলে সে আলো বিতরণ করতে হবে। রাজি আছেন? সেই শপথের জন্যই আজকে ঢাকা মহানগর উত্তর এই আয়োজন করেছে। এখানে তারা বলতে গিয়ে কিছু বলেছেন যে সাবেক শিবির দায়িত্বশীল পর্যায়ের লোকেরা আছেন আপনারা। আমি কিন্তু সাবেককে কোনো গুরুত্ব দিতে চাই না, এটা আমার ভুল হতে পারে। সাবেকের দামটা কি?
আপনি মরে যাওয়ার পরে যদি বলেন কুফরি আয়াত নিয়ে বলে গেলেন, বলেন যে আমি সাবেক মুসলমান, কোনো দাম আছে? আমি সাবেক নামাজি, আমি সাবেক মানে রোজাদার, সাবেক হাজি, কোনো সাবেকের দাম নেই। সাবেক যিনি হাল হবে, যিনি এখন ঠিক আছেন, তিনি আমার দরকার। আপনার সাবেক হাল হতে রাজি আছেন, থেকে হাত উঠিয়ে বলেন। আজ থেকে আপনাদের ঠিকানা সাবেকের আদায় থাকবে না, সাবেকের খাতায় থাকবে। এখন থেকে সকলেই হালের খাতায় চলে আসবে। আমরা তো আমাদের সকল ঠিকানা হাল নাগাদ করতে চাই, নাকি বলে হালের খাতায় আসতে হবে। আমি বলেছিলাম রোপণ হওয়ার কথা আল্লাহ বলেন, এই নেতারা বলছে কি পাশ লাগাইছে, আল্লাহ বলছে জমাত করতে হয়, তলবদ্ধ হয়। ওনার একটা জামাতের ঠিকানা পাইছে জামাত ইসলাম, যে দলের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী রহমুল্লাহ, তিনি এই দলের নাম রেখেছিলেন জামাত ইসলামী। আর এর বাংলাদেশে এমন কোনো দল একটু খুঁজে পাবেন না যে দলের মূল জনশক্তির নামটাও রোপণ রেখেছে। বলেন তো, শতকের মতো দল আছে বাংলাদেশে, কোনো দলে কি রোপণ শব্দ আছে? একটা কিন্তু অদ্ভুত প্রকৃতির নাম দিয়েছে ওনারা, রোপণ। তো রোপণ করতে তো বলতেছে ওনারা, আল্লাহ তো রোপণ কোথাও হয়তো বলেনি যে রোপণ না হলে একটা আমি জান্নাত দেবো না, এটা আল্লাহ বলেনি। আল্লাহ বলছে দলবদ্ধ হয়। কোনো একটা দলের ঠিকানা পেয়েছিল জামাত ইসলামী। এই দলের মূল জনশক্তি হতে হলে বলে যে এবার রোপণ হওয়া লাগবে, তাই আমরা বলবো মূল জনশক্তি। এখন যে মূলের সাথে সম্পর্ক নাই, শুধু আগায় আগায় ঘুরতে চায়, তার কি কোনো দাম আছে? মূল জনশক্তিতে পরিণত হওয়ার জন্য রোপণ হতে হবে, এটা হলো ওনাদের বক্তব্য। রাজি আছেন আপনারা? ধরছেন তো ধরছেন, ভালো করে ধরেন। তাহলে আমরাও বলেছি বারবার, যখন আমাদের বলছে মৌলবাদী সাইনি সাহেব তারা অনেক ওয়াদে বলেছেন, বেশি বাড়াবাড়ি করেন না। মৌলবাদী যদি মূল ধরে একবার নাড়া দেয়, তাহলে একবারে পাতা ডাল সহ দিয়ে ভারতে পড়বে। আজকে এত বছর পরে, 53 বছর পরে একটা নাড়া দেওয়া হয়েছে মৌলবাদীরা। মৌলবাদী নাড়ায় মূল ধরে নাড়া দেওয়ার পরে তারা ভারতে গিয়ে পড়েছে গোপন। এখন এই সংগঠনের মূল জনশক্তিতে পরিণত হওয়ার জন্য তাদের আবেদন। আপনাকে রাজি আছেন? আপনারা রাজি আছেন? ওনার তো করার জন্য আপনাদেরকে ডেকে আনছেন। দেখলেন কোথায়, ঠেকাটা কোথায়, সেটা হচ্ছে আমার আলোচনার দ্বিতীয় অংশ। তার আগে এখানে একটু কথা বলতে, সামান্য একটু কথা। আল্লাহ কি হাসতে হাসতে খেলতে খেলতে আমাদেরকে তৈরি করেছেন? তিনি তো একটা পাপ্পা সাত করার জন্যই তার যত সৃষ্টি 18,000 মাকলুকাত, এর মধ্যে সেরা সৃষ্টি মানুষ। মানুষকে কেন সৃষ্টি করলেন? মানুষকে হায়াতের মধ্যে সীমানা নির্দিষ্ট করে দিয়েছেন। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ কি খালাকাল মাওতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু কার? এই সময়টা 60 বছর, কার 70 বছর, কার 100 বছর, কার 60 দিন। এটাকে আমরা কেউ জানি? জানি, এটা আল্লাহ জানি। এই সীমানা নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলেছেন, আমি দেখতে চাই কে কত ভালো কাজ করছে এই সময়ের নির্ধারিত সময়ের মধ্যে, কে কত খারাপ কাজ করছে। এটা পরীক্ষার জন্যই আমি তোমাদের হায়াত এবং মৌত দুটোকে নির্ধারণ করে দিয়েছি নির্দিষ্ট সীমার ভিতরে। যেমন পরীক্ষার হলে একজন ছাত্র যখন যায়, নির্ধারিত 3 ঘন্টা সময়ের ভিতরে প্রশ্নমালা দেওয়া হয়, এর ভিত্তিতে তাকে পরীক্ষা দিতে হয়। এই নির্ধারিত সময়ের ভিতরে যদি সে না লিখে সারাক্ষণ কলম কামড়ায় আর গবেষণা করে, হাই কী লিখবো, আর মরার পূর্ববর্তী যদি বলে যে আমার লেখা বাকি রয়ে গেছে, বলেন এক্সামিনারকে আপনাকে সে সুযোগ দেবে? যাবে না, খাতা নিয়ে যাবে। সেরকম আমাদেরও যখন কলবাকের সময় আসবে চলে যেতে হবে, অতএব নির্ধারিত সময়ের ভিতরেই আমাদেরকে ভালো মন্দ কাজগুলো ভালো খাতায় বেশি ঢুকাতে হবে, নাকি বলেন? ঠিক আছে, রাজি আছে? এখন ভালো কি মন্দ কি, তিনি আমাদেরকে প্রধান দুটো দায়িত্ব দিয়েছেন। এমনি ছেড়ে দেননি পৃথিবীতে। প্রধান দুটো দায়িত্ব দিচ্ছে মানুষকে। 1 নম্বর দায়িত্ব হচ্ছে
উই আর দ্য স্লেভ অফ আল্লাহ। আমরা আল্লাহর দাস, আল্লাহর গোলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন, আপনি আল্লাহর গোলামি ছাড়া কারো কোনো গোলামি করার কোনো অধিকার আছে? নেই। আমরা চাকরি করতে পারি প্রফেশনে, সেখানে চাকরিতে ইস্তফা দেওয়ার সুযোগ আছে, কিন্তু গোলামি থেকে ইস্তফা দেওয়ার কি কোনো সুযোগ আছে? অতএব আমরা সার্বক্ষণিক গোলাম, হোল টাইম আল্লাহর মানে গোলাম। 2 নম্বর পরিচয় হচ্ছে আমাদের উই আর দ্য অ্যাম্বাসেডর অফ আল্লাহ। আল্লাহর প্রতিনিধি, আল্লাহর দূত। পৃথিবীতে তিনি আমাদেরকে তার ইচ্ছা বাস্তবায়নের জন্য পাঠিয়েছেন। তিনি বলেছেন, সেই ওয়াইসকাল রাব্বুকাল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাচ্ছি, মানে ফেরেশতাদের সাথে আলোচনা করে বলেছি। তাহলে আমাদের দুটো দায়িত্ব সঠিক পালন করছি কিনা আল্লাহ সেগুলো রেকর্ড রাখছে। কি বলেন, রেকর্ড রাখছেন না? নাকি আল্লাহ গায়েবী করছেন সব কিছু? আল্লাহ রেকর্ড রাখার দরকার ছিল না, কিন্তু আল্লাহ রেকর্ডের ব্যবস্থা করেছেন 2জন কাতেব দিয়ে। আমার এই গোলামকে যে দুটো দায়িত্ব দিলাম, সেগুলো সে কীভাবে পালন করে রাখো, লিখতে থাকো। আমাদের এখানেও থাকতে পারেন, জানি না, আশা করি এখানে নেই এরকম লোক। অনেকে বলেন জামাত ইসলামী, ওনাদের সব কথাই তো ভালো লাগে, কিন্তু ওই রেকর্ড করার সিস্টেমটা তো ভালো লাগে না। এরকম বলার অনেক লোক আছে না? রেকর্ড করা মানে কি? ব্যক্তিগতভাবে রিপোর্ট রাখেন যে, জানেন না? এখানে কয়েকটা পয়েন্টে প্রতিদিন লেখালেখি, লেখালেখির দরকার থাকে। আমি আমার নামাজ পড়বো, আপনি লিখবো কেন? আমি আমার কোরআন পড়বো, লিখবো কেন? এরকম বহু ভদ্রলোক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই লেখার ব্যবস্থা করেছে। শুধু লেখার ব্যবস্থা নয়, সে কিতাব হাজির করা হবে। আমাদের যেই রেকর্ড বইতে আমরা রেকর্ড করি, সেখানে লেখা আছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আপনি পাচ্ছেন না আয়াতটা? কোন সূরার কোন আয়াত কার মনে আছে? হাত তোলেন তো, দেখে নিলেন ব্যক্তিগত রিপোর্ট বইতে। সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত, যে আজকে তোমার আপন কর্মের রেকর্ড পড়ো, তোমার হিসাব নেবার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই জামাত ইসলামীদের গোপন শব্দ রাখছে তার মূল জনশক্তি, এরকম কিছু প্যাসপুস আছে। এগুলো ঠিকঠাক না হলে তো আপনাকে আমি হতে চাই বললেই তো তারা করে ফেলবে না। হতে চাই দেখেই তো আজকে পর্যন্ত ডাকা হয়েছে, দুরাকর্ষ হয়েছে। কিন্তু করার জন্য আরও কিছু বিষয় দেখতে হবে। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন দুটো পরিচয় দুনিয়া পাঠিয়েছেন, এবং আমাদেরকে দুটো স্বাধীনতাও দিয়েছে। অন্য কোনো সৃষ্টিকে এমন স্বাধীনতা দেননি। স্বাধীনতা কি? আমাদেরকে চিন্তা করার, চিন্তা শক্তির স্বাধীনতা দিয়েছেন, এবং কর্ম কৌশলের স্বাধীনতা দিয়েছেন। এটা আজকে এখানে আসার জন্য তার জন্য একটা মেসেঞ্জারের মাধ্যমে একটা মেসেজ দিয়েছে যে অমুক জায়গায় আজকে প্রোগ্রাম আছে। আপনি চিন্তা করেছেন, আপনি আসবেন কি আসবেন, চিন্তা করে আপনি এটা মানে আসার সিদ্ধান্ত নিয়েছেন নাকি বলেন? অনেকে হয়তো আসেনি, আরও বেশি চলে এসছে, কেউ আমাকে না বললাম যা, এবং চলে আসছে। আমি শুনলাম সংখ্যার চেয়ে দ্বিগুণ হয়ে গেছে বেশি। হ্যাঁ, মানে অনেকেই চিন্তা করছেন, আমাকে না বলে না বলছে, আমিও তো চিন্তা করার সুযোগ পেয়েছি। আবার তার কর্মের স্বাধীনতা, কে কীভাবে আসবেন এটা বলে জানি যে সকলেই এইভাবে বাছু করে যাবে, এইভাবে টেম্পোতে যাবে, এইভাবে আপনি রাস্তা 40% খুঁজে পেয়েছেন, সেভাবে আপনি এসেছেন। এই দুটো স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছিল। কিন্তু ওই যে দুটো কাজ যেটা বলেছে, সেই কাজটা কীভাবে আপনি সম্পাদন করবেন, এটাই আল্লাহ দেখতে চান। জামাত ইসলামী হলো ওই সংগঠন, যে সংগঠন মানুষকে সেই জান্নাতের পথটি দেখায়। অর্থাৎ আমি বিভিন্ন জায়গায় বলি, এটি হচ্ছে জান্নাতি অভিযাত্রী দল। জামাত ইসলামী হচ্ছে একটি জান্নাতের অভিযাত্রী দল। আপনারা এখন আর এই লোকেরা হচ্ছে জান্নাতের অভিযাত্রী দলের অভিনেতা, অধিনায়ক। তাদেরকে সামনে নিয়ে তারা যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, আমরা সেভাবেই এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের যে বিশ্বাস, আমার এখন থেকে 60 বছর আগে এই সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি যে এটাই সঠিক। সেই থেকে তো আল্লাহর রহমতে এইটাই ধরে রেখেছি। এর মধ্যে কত জড়াই পেরিয়ে গেল, কত কিছু হলো আর কত কিছু গেল,
কিন্তু আমরা আমাদের জায়গায় ঠিকই আছি নাকি বলেন? অতএব আজকের তরুণ সমাজ যারা বাংলার এই জমিনকে নতুন করে আবার গড়তে চান, তারা নিজেদেরকে আগে গড়তে হবে আল্লাহর প্রিয় গোলাম হিসাবে। জামাত ইসলামী শুধু জামাতের রুকুন বানিয়ে সেই পথে আপনাদেরকে দেখাতে চায়। আপনারা যদি রাজি থাকেন তাহলে আর কথা বেশি থাকে না। সবাই তো নিশ্চয়ই রাজি আছেন, কি বলে? এখন আমি বলছিলাম যে আপনারা হতে চান, তারাও করতে চায়। এই রুকুনের ভিত্তিতে রুকুন শব্দের অর্থ কি? রুকুন যে হবে, রুকুনের অর্থটা কি বুঝতে হবে। অন্য কোনো দলের রুকুন শব্দ নাই, মূল জনশক্তির পরিচয়। এই দলের ভিতরে এই নামটি রেখেছে, এটার অর্থ হচ্ছে, রুকুন শব্দের অর্থ হচ্ছে কি? শক্তি। রুকুন শব্দের ভিত্তি অর্থ হলো ভিত্তি। রুকুন শব্দের অর্থ হলো স্তম্ভ। রুকুন শব্দের অর্থ হলো খুঁটি। রুকুন শব্দের অর্থ হলো আস্থা। রুকুন শব্দের অর্থ হচ্ছে আস্থার মানে জায়গা, নির্ভর যাদের উপর করা যায়, যাদের উপর নির্ভর করা যায়, এমন জনশক্তির পরিচয় হচ্ছে রুকুন। আমরা অনেক গোপন কথা বলি রুকুনদের সাথে, সব জনশক্তির সাথে সেটা বলি, তিনি সেটা সংরক্ষণ করতে পারে। রুকুন এই হিসাবে রুকুন মানে জামাত এই শব্দটা কালেকশন করেছে। এটা একটা ভিত্তি আছে। আপনাকে জানেন কোরআনের কয় জায়গায় রুকুন শব্দ খুঁজে পেয়েছেন? দিকে হাত উঁচু করেন তো, কয়জনের কয় জায়গা পাইছেন? রুকুন হতে চান কিন্তু এখনো শব্দ খুঁজে পাননি। আমি ঠিকানা বলে দিচ্ছি, একটু জেনে নেবেন। আজকে বাড়িতে গিয়ে খুঁজে দেখবেন, সূরা হুদের ৮০ নম্বর আয়াতে আছে রুকুন শব্দ। রুকমান সাদিদ। সূরা জারিয়াত ৩৯ নম্বর আয়াতে আছে রুকুন। কথা বলছেন? দুটা সামান্য লম্বা, সে গল্পে যাচ্ছি না। প্রিয় ভাইয়েরা, সেখান থেকে রুকুন শব্দ বাছাই করা হয়েছে। তার অর্থ এই নয় যে জামাত ইসলামীর রুকুন, ওই যে আমি অর্থগুলো বলেছি সেই অর্থে এই রুকুন। এখন যেহেতু কোরআন থেকে সংগৃহীত একটা শব্দ দিয়ে এই দলের মূল জনশক্তির নাম রাখা হয়েছে, তাতে এই দলের সকল কার্যক্রমে কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হবে ইনশাআল্লাহ, নাকি বলছেন? রুকুন হতে হলে পেশটা কোথায় লাগবে সেটাই বলেছে, তারা পেশ লাগিয়েছে কি? যে অন্য দলে যে কোনো ব্যক্তি গেলেই তার মূল জনশক্তি হতে পারে, কাউন্সিলর হতে পারে, সদস্য হতে পারে, মেম্বার হতে পারে, সভাপতি সেক্রেটারি হতে পারে, কিন্তু এই দলে সেই ধরনের স্বাধীনভাবে কিছু হয়ে যাওয়ার সুযোগ নেই। এই দলে সব জায়গায় তো আপনাকে তারা দিতে পারে স্বাধীনভাবে, কিন্তু একটা জিনিস আছে যেটা না চাইলে দেওয়া হয় না, চাইলে দিতে হয়। অন্য কোনো কিছু চাইলে পাওয়া যাবে না। এখানে যদি কেউ সভাপতি হতে চান, ইউনিটের সভাপতি পর্যন্ত আপনাকে করা হবে না। কিন্তু এই একটি ব্যাপার আছে যেটা না চাইলে দেওয়া হবে না, তার নাম কি? রুকুন। আমি রুকুন হতে চাই, একথা বলা লাগবে। একথাকে বলতে আপনারা রাজি আছেন? কে কে রুকুন হতে চান বলতে রাজি আছেন? সবাই কিন্তু তাহলে তো হয়েই যাবে। তাহলে তো আজকে তো ৪,০০০ রুকুন হয়ে গেল, তারা হতে রাজি, আপনার করতে রাজি। এখন কথা হলো এই হতে চাই বর্ণিত হয় না। একটা লোক বিয়ে করতে চায়, আমি বিয়ে করতে চাই, তাহলে কি তার কাছে কোনো মানে অভিভাবক পাত্রী এনে তুলে দেবে তার ঘাড়ে? বিয়ে করার অনেকগুলো শর্ত আছে, নাকি বলেন? সে ভালো হওয়া লাগবে, বউ পাত্র যোগ্যতা আছে কিনা, তার বউ রাখার জায়গা আছে কিনা, নাকি বলেন? এবং সেই তার কি কর্মক্ষমতা আছে, মহারানার টাকা দিতে পারবে কিনা, এই সমস্ত কিছু দেখে শুনেই তো তার কাছে পাত্রী দেবে। এখানে আসলে বিয়ে করার কয়জন থেকে হাত পর্যন্ত ভিতরে তারা আছে আমার সামনে, সেটা এখানে এখনো বিয়ে করার যোগ্যতা অর্জন করে। দেবে দেবে, এদের কোনো চিন্তার কারণ নেই। যদি কেউ বিয়ে করার আগে আল্লাহর দিকে চলে যান, তাহলে সেখানেও কিন্তু পাত্রী দেবে আল্লাহ। তাদের কাছে ভয়ের কোনো কারণ নেই, আপনার আশা পূরণ হবে। যাই হোক, তাহলে রুকুনতি চান, ওনারাও করতে চায়। সমস্যাটা এই কটা কথা বলে আমি শেষ করব। এক নম্বর হচ্ছে রুকুন হতে হলে ঘটনতন্ত্রের দিকে একটু যান জামাত ইসলামী। ঘটনতন্ত্রে গেলে দেখবেন ৭ নম্বর ধারার মধ্যে লেখা আছে কয়েকটি শর্ত, রুকনিয়াতের শর্ত। কে কে পড়ছেন ঘটনতন্ত্রের ৭ নম্বর ধারা থেকে হাত উঁচু করেন? ও এখানে সব পড়েনি এখনো, তাহলে এটা পড়বেন।
করলে দেখবেন ওখানে অনেকগুলো শর্ত আছে। শর্ত পুরো তো করা লাগবে। এখানে যেরকম ওই যে পাত্র হওয়ার শর্ত যেগুলো পুরো না করলে পাত্রী দেবে না, ঠিক তেমনি রোপণ হওয়ার শর্ত পুরো তো করা লাগবে, পুরো করতে হবে, সে শর্তগুলো দেবে। ওখানে সব শর্ত আপনি হয়তো খুঁজে খুঁজে পাবেন। ছাত্র আন্দোলন থেকে যারা ছিলেন, দীর্ঘদিন ছাত্র আন্দোলন করেছেন, অনেক কিছু ইসলাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের বিশ্বাস, আমাদের তরুণ ছাত্র সংগঠন এভাবেই আমাদের জনশক্তিকে আগামী প্রজন্মকে তৈরি করে, সেই হিসাবে তৈরি হয়ে অনেক এসছে। কিন্তু কিছু শর্ত এখনো অপূরণ রয়ে গেছে। যারা বিয়ে করছে দেখা যাবে ওই ঘটনতন্ত্রের শর্তের ৩ নম্বর ধারার ভিতরে ছোট্ট একটা লেখা আছে, এই শর্ত অনেকে হয়তো পুরো করেননি। কি আছে সেখানে একটা কথা দেখাই দিয়ে শুধু, গঠনতন্ত্রের ৭ নম্বর ধারার ৩ নম্বর উপধারার একটা অংশ আছে, হকুকদারের হক তার কাছে পৌঁছে দিতে হবে। এখন বিয়ে করার আগে বউয়ের সাথে চুক্তি করতে হয় যে এত টাকা মহারণা দেবে, নাকি বলে এটা তার হক হয়ে যায়, সে হকের টাকাটা পৌঁছে দিতে হবে। আমাদের অনেক ভাই, হ্যাঁ বাবা তো হয়েছেনি, বাবা হওয়ার সাথে সাথে দাদা নানাও হয়ে গেছে, তারাও অনেকে কিন্তু ওই হকটা প্রতিদিন যাকে নিয়ে রাত যাপন করেন তার কাছে সেই হকটা পৌঁছায় নাই 100%। এরকম কেউ থাকতে পারে। আমি এভাবে খুঁজে খুঁজে তাদেরকে লজ্জিত করবো না, বলবো যে এটা একটা সত্য হক। অপরের হক নিজের পকেটে রেখে রূপণ হবে এই আশা করা যাবে না। তাহলে গঠনতন্ত্রের একটা শর্ত, এখানে যাদের অপূর্ণাঙ্গ আছে এটা পূর্ণাঙ্গ করার চেষ্টা করুন, আর যারা এখনো বিয়ে করেন তারা ভালো আছেন, ওই হকের টাকাটা জোগাড় করে নিয়ে বিয়ের সাথে মঞ্চে বসবেন, তাহলে তো আপনার এটা হয়ে গেল, সহজ হয়ে গেল। এইভাবে দেখা যায় যে কতগুলো শর্ত যা আছে, যেতে যেতে এখানে ৬ নম্বর উপধারায় দিয়ে একটা কথা আছে, এটা একটু প্যাঁচ লাগে বেশি। অন্যগুলোতে আপনি একটা হিসাব নিকাশ কোনো রকমে দিয়ে দিতে পারছেন রোপণ হওয়ার জন্য। ৬ নম্বর উপধারায় একটা কথা আছে, দায়িত্বশীলদের দৃষ্টিতে রোপণ হওয়ার যোগ্য বলে বিবেচিত হতে হবে। আছেন কতটা করছেন, ঘটনাতন্ত্র দেখছেন না? দেখলে আজকে গিয়ে দেখে নেবেন। এখন দায়িত্বশীল কিসের দৃষ্টিতে দেখবে? যদি দেখা যায় বয়সের দৃষ্টিতে, তাহলে এই যে এখানে ২-৩ জন বয়স্ক লোক বসা আছে, কিছু তো দেখা লাগে না, তারা তেমন রকম করে যায়, এটা হবে না। অর্থের দৃষ্টিতে, একাডেমিক দৃষ্টিতে, স্বাস্থ্যের দৃষ্টিতে, এগুলো নয়। দৃষ্টির জন্য আরও 5টা পয়েন্ট আছে, তার ভিত্তিতে দায়িত্বশীলদের বিবেচনা করে থাকি। কথা বলছেন, সেগুলো আমি একটু একটু করে টাচ করে যাব। এখন এই জায়গাতে গিয়ে অনেকে থেকে যায়, অনেক কিছু আপনারা লেখাপড়া জানেন, আমার ছিল অনেক অনেক গুণ একাডেমিক কোয়ালিটি আপনাদের আছে, কিন্তু ওই খুঁটিনাটি কিছু বিষয় আছে যেগুলো গিয়ে ধরা পড়ে যাচ্ছে, এই কারণে হতে পারে না। প্রিয় ভাইরা, আমি বলছিলাম একটা বিষয় আছে না চাইলে দেওয়া হয় না, সেটা হচ্ছে রূপন্যায়। রোপণ হওয়ার জন্য দরখাস্ত করতে হয়। এ পর্যন্ত এখানে ইউনি সভাপতি আছে তো আপনারা, ইউনি সভাপতি অনেক আছেন, সেক্রেটারি অনেক আছেন, দরখাস্ত করে কি ইউনি সভাপতি সেক্রেটারি হয়েছেন? দরখাস্ত করলে বলা যে গেট আউট, ওকে যে হবে আউট করবে। কিন্তু রোপণ হওয়ার জন্য দরখাস্ত করতে হয়, লিখিত একেবারে সাফ দরখাস্ত। এখানে প্রার্থী আছে, প্রার্থী আছে, যারা দরখাস্ত করছেন তাদেরকে বলতে পারবেন দরখাস্তে কি লিখছেন? বলতে পারবেন না। আমি বলে দিই, দেখে নিই, ওই কথার সাথে একমত হলেই তো হবে, না যাবেন না। দরখাস্তের মধ্যে 3টা শর্ত আছে, 3টা কমিটমেন্ট আপনাকে করতে হবে। রোপণ হওয়ার জন্য দরখাস্ত করতে হয়, 1 নম্বর কথা, বুঝতে পেরেছেন? আর দায়িত্বশীলের দৃষ্টিতে যোগ্য বলে বিবেচিত হতে হবে, এই 2টো শর্ত আগে পুরো করবে। দরখাস্তের মধ্যে 2-3টা কথা আছে। তার একটা কথা হচ্ছে, আমি আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় দিনের পরিপূর্ণ দায়িত্ব পালনের উদ্দেশ্যে আমার জান ও মাল সম্পূর্ণরূপে আল্লাহর নিকট সুপর্দ করি বাংলাদেশ জামাত ইসলামের সদস্য বলে হতে চাই। বুঝতে পেরেছেন এই 3টা কথা? এখন একটু ভেবে দেখুন, আপনি যা কিছু করছেন, যা কিছু ভাবছেন, যত পথ চলছেন, যত কিছু খাচ্ছেন, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা। 2 নম্বর, আপনি দিনের পরিপূর্ণ দায়িত্ব পালন করবেন, দিন সম্পর্কে আপনার সঠিক জ্ঞান অর্জিত হয়েছে। 3 নম্বর, এই কাজটি করতে হলে আপনার জান আর মাল
যে দুটো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বাহ্যিক সম্পদ প্রপার্টি হিসাবে, সেটা আল্লাহর পথে ব্যয় করতে আপনি সম্মত আছেন। এই তিনটি কথা পূরণ করতে পারলে তো আপনি রূপণ হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? তাহলে এখন আমরা আজকে যে সকাল থেকে এই সম্মেলনে আসার জন্য করে সারি কাটালে কত কিছু, মানে আপনার বাজার বন্ধ হয়ে গেল, এটা বন্ধ, অনেক কিছু, এগুলো সব কিছুই টার্গেট হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। আমাদের সকল কাজের আসল টার্গেট কি হবে? আল্লাহ সন্তুষ্ট। তাহলে 1 নম্বর শর্ত পুরো করা কঠিন না, আমি বলছি হ্যাঁ সবই আল্লাহ সন্তুষ্টির জন্য করছে। এখন 2 নম্বরে যেটা বলছি, দিনের পরিপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তাহলে দিন কিন্তু জানতে হবে, আপনি না জানলে মানবেন কেমনি? মানতে হলে তো জানতে হয়, জানতে হলে পড়তে হয়, নাকি বলুন? হোয়াট ইজ দিন? দিন আমাদের জন্য হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ অফ ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। হোয়াট ইজ ইসলাম? এ সম্পর্কে যদি আমি পুরোপুরি জানতে চাই, তাহলে অনেক 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 কিছু আমাকে জানতে হবে, করতে হবে। কি বলেন, ঠিক না? আর কিছু মানে না, এটা হলে তো ওই জায়গায় পৌঁছে যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারার 25 নম্বর আয়াতে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ওয়া জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা আমার কিতাবের কিছু কিছু মানবে আর কিছু কিছু করবে অবমাননা, তাহলে জেনে রাখো দুনিয়ার জীবনে তোমাদের জন্য রয়েছে অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, খুন, রাহাজানি ইত্যাদি। আখিরাতে রয়েছে কঠিন আযাব। একটা গল্প বলি, এই মানুষ আমি সাথ একটা গল্প বলি। ধরুন 3 বন্ধু জাম গাছে, জাম পাকা জামের সময় জাম খাওয়ার জন্য জাম গাছের নিচে গেছে। দেখছে দেখে জাম পেকে আছে উপরে, মগডালে জাম পেকে আছে, তো জাম খাওয়ার শখ। এখন 3 বন্ধু ইচ্ছা করছে জাম খাবে, তখন জাম খেতে হলে তো গাছে উঠা লাগবে, নাকি বলবে? জাম খেতে হলে গাছে উঠা লাগবে না? নাকি দোয়া করলে জাম পড়বে আপনার হাতে এসে? আপনি ঘর থেকে খালি গান পড়লে দোয়া করলে কোন কাজ হবে? গাছে উঠে লাগবে। এখন সাহস করে 2 বন্ধু লাফ দিয়ে গাছে উঠে গেছে। 1 বন্ধু সাহস করে গাছে উঠতে পারেনি, নিচে বসে আছে, সমস্যা নেই, উঠতে পারে না। আর 2 জন যে গাছে উঠেছে, তার মধ্যে একজন যে গাছ যেখান থেকে 2 ভাগ হয়েছে, 2 ডালের মাঝখান পর্যন্ত উঠতে পেরেছে, কিন্তু এরপরে জাম পেকেছে মগ ডালে, তিনি সেখানে উঠতে পারেননি। তাহলে এখন চিন্তা করে দেখুন, যিনি আরো বেশি সাহসী তিনি আরো লাফাইয়া মগ ডালে উঠে গিয়ে এখন পাকা জামের কাছে পৌঁছে গেছে। আর সেখান থেকে জামের ঠোকা ধরে তখন টান দেয়, তখন কিছু জাম ওনার হাতে আসে, আর 2-4টা পচা গলা ঝরে পড়ে নিচে, নাকি বলে? নিচে যেগুলো পড়ছে সেটা তো অন্তত ওই সাহস করে যে উপরে উঠতে পারলো না, গাছে উঠলো না, সেই লোকটা সেগুলো পচাগুলো পাচ্ছে, খারাপগুলো পাচ্ছে। আর 2 ডালের মাঝখানে যে আছে সেটি কিন্তু পাচ্ছে, থাকা যাচ্ছে। এখন আপনাদের অবস্থাটা হয়েছে 2 ডালের মাঝখানে আছে। যারা আজকে জামাতের খাতায় নাম লেখায়নি, শিবিরের খাতায় নাম লেখায়নি, তারা মানে অন্যান্য সমাজতান্ত্রিক দল করে, জাতীয়বাদী দল করে, ধর্মনিরপেক্ষ দল করে, তারা নিচে পড়ে আছে, পচা গলা, লুটপাট, যা কিছু করে, ব্যাংক মানে বাড়ি লুট, যাই হোক সব লুটপাট করে খেতে পাচ্ছে, পচা গলায় যত খায় খেতে পাচ্ছে, কোনো সমস্যা নেই। যিনি সাহস করে উপরে উঠে গেছেন, তারা সাহস করে দেখেন আজকে তো এখানে মগডাল পর্যন্ত উঠে আছে। আর যারা মাঝখানে আছে তারা তো এইগুলো নেই, সেইগুলো নেই, মহাবিপদে আছে, নাকি বলবেন? এখন আপনাদের অবস্থা হচ্ছে 2 ডালের মাঝখানে বসে থাকে। এখন কি 2 ডালের মাঝখানে পড়ে থাকবেন, নাকি সাহস করে উপরে উঠবেন? এগিয়ে চলুন, এটা একটি জান্নাতি অভিযাত্রী দল। এই দলের সাথে সাহস হিম্মত করে যত বেশি লেগে থাকবেন আর সাহস করে উপরে উঠতে চেষ্টা করবেন, আল্লাহ ততই সাহায্য করবে। আল্লাহ সাহায্য কিভাবে আসে টের পাইছেন না? ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে ক্রমান্বয়ে বড় হয়েছে। সেই ফেরাউন শেষ পর্যন্ত বাঁচতে গেল, নিষিদ্ধ করে দিল নাকি মুসা আলাইহিস সালামকে,
দেশ থেকে তাড়িয়ে দিবে। শেষ পর্যন্ত ডুবলো কে? আরে ডুবলো কে? এটাও জানেন না ইতিহাস? আপনাদেরকে নিবন্ধন বাতিল, দল বাতিল, দল নিষিদ্ধ সব কিছু করে দেখা গেল সে দেশে শেষ পর্যন্ত মাত্র 4 দিনে বিপ্লব ঘটিয়ে দিলেন তরুণ প্রজন্ম, নাকি বলে? ডুবলো কে? সাহস করে ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুম লা তাহজানুনা ইন কুনতুম মুমিনিন। আমরা সেই আস্থায় বিশ্বাস করি। আমি বলেছিলাম দিনের পরিপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তাহলে দিন সম্পর্কে জানতে হবে, জানতে হলে পড়তে হবে। দিন মানতে হলে দিনকে জানতে হবে, জানতে হলে পড়তে হবে। পড়ার জন্য জামাত ইসলামী একটা সিলেবাস দিয়েছে। এটা কি জানেন আপনারা? সিলেবাসের সবুজ বইটা কার কার কাছে আছে? ভিতরে যারা আছেন আছে, জোগাড় করে নেবেন। এনাদের এখন অনেকের কাছে নাই ওই বই, পাঠ্যসূচি পৌঁছে দিতে হবে। সেখানে লেখা আছে আজকে আপনাদেরকে ওনারা অগ্রসর কর্মী রোপণ প্রার্থী হয়ে যাবে, রোপণ এমন বলে আনছে। অগ্রসর হতে হতে জান্নাতের কাছে চলে যাচ্ছেন। আপনার রাজধানী একবারে মানে কি বলে বঙ্গভবনের কাছাকাছি চলে আসছেন না? কতদূর চলে যাচ্ছেন, অনেক দূরে যাচ্ছেন। আর জান্নাত পর্যন্ত যেতে হবে, পড়তে হবে। প্রিয় ভাইরা, সিলেবাস অনুযায়ী কর্মী হিসাবে 28টি বই কমপক্ষে পড়া লাগে। 28টি বই সিলেবাস খুলে লেখেন। ছাত্র জীবন থেকে যারা লেখাপড়া করছেন তারা সেগুলো অনেক কিছু মিলে গেছে, পড়া হয়ে গেছে, হয়তো 2-4টা বাকি থাকতে পারে পড়ে। এরপরে সিলেবাসে যারা রোপণ হবেন তাদেরকে 10টা বিষয়ের উপরে সিলেবাস দেওয়া আছে। কোরআনের উপরে কিছু, হাদিসের উপরে কিছু, ফিকহের উপরে কিছু, ঈমান আকীদার উপরে কিছু, এভাবে পারিবারিক এবং সামাজিক সম্পর্কের উপর কিছু, সিরাত ইতিহাসের উপর কিছু, এইভাবে 10টি বিষয়ের উপরে তাদেরকে বিষয়ভিত্তিক পড়া দেওয়া হয়েছে। সেই বইগুলো জোগাড় করতে হবে। অনেক ভাই আছে, হ্যাঁ আপনি তো কোরআন পড়েন, কিন্তু সিলেবাস ভিত্তিক পড়তে গেলে দেখা যাবে কোরআনে যারা এসেছি এবং আলিম তাদের জন্য আমাদের সেই 74টা সূরা আছে। 114টা সূরার মধ্যে 74টা সূরাই রোপণ হবার সিলেবাসের ভিতরে আছে। এই হিসাব করতে গেলে তো অনেকেই হয়তো দেখবেন যে হ্যাঁ কোনটা পড়ছেন কোনটা পড়েন নাই, এই হিসাব বেরিয়ে যাবে। এরপরে একই পর্যায়ে বইয়ের সংখ্যা। অনেকে জিজ্ঞাসা করলে কয়টা বই আছে, সিরিয়ালে দেখা যায় 65। আরে সিরিয়ালের 65 তো বই সংখ্যা 65, সিরিয়ালে 65 হলে সেখানে আরও 7টা বই বেশি আছে, তাহলে এখানে 72টা বই আছে আপনার সিলেবাসে। সেগুলো পড়ে দেখুন। আপনি রসুল সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু রসুলের মানে কয়টা বিয়ে হলো, কেন এত বিয়ে করলো, রসুলের ছেলে সন্তান কি আছে, কয়টা যুদ্ধ করেছে, কীভাবে কি হয়েছে, এইসব খবর জিজ্ঞাসা করলে বলতে পারেন। তাহলে আপনার সেই দায়িত্বশীলের দৃষ্টিতে যে আপনি রোপণ হওয়ার যোগ্য, তো যোগ্য কী করে বোঝা যাবে? এরকম টুকটাক কিছু প্রশ্নের জবাব তো দেওয়া লাগবে, নাকি বলেন? এইভাবে প্রস্তুতি নিতে হবে। কি বলে আস্তে আস্তে ভয় বেড়ে যাচ্ছে আপনাদের? কথা নাই, কিন্তু করতেছেন আলহামদুলিল্লাহ। এইভাবে সিলেবাস অনুযায়ী লেখাপড়া করতে হবে। তাহলে আমাদের 1 নম্বর শর্ত পুরো হবে। ইলমি সাইডে দায়িত্বশীলগণ দেখবেন, দায়িত্বশীলের বিবেচনা যেটা, এটা ইলমি সাইড, তার কী পরিমাণ আছে। 2 নম্বর দায়িত্বশীলগণ বিবেচনা করবেন স্তরে স্তরে, ওয়ার্ড থেকে শুরু করে আপনার কেন্দ্র পর্যন্ত, যে তার আমলি সাইড। অনেকে আমাদের মধ্যে জ্ঞানের জাহাজ আছে, জ্ঞানের জাহাজ। বক্তৃতা করতে গেলে তো অনেক গরম গরম বক্তৃতা, মসজিদের মধ্যে এক বক্তৃতা একেবারে জান্নাত পাঠিয়ে দেয়, আরেক বক্তৃতা জাহান্নাম নিয়ে ডুবাইয়া মানে, নাকি বলে বক্তৃতা করতে পারে। কিন্তু দেখা গেল তার বাড়ির খবর ঠিক নেই, তার ঘরের খবরই ঠিক নেই। উনি যা বলছেন তার কথার সাথে কোনো মিল নেই। এ মাথা করলো না, মায়লা তো হয় না, এটা হতে হবে না। জ্ঞান অনুযায়ী তার প্র্যাকটিসটা, লাইফটা পরিচ্ছন্ন হচ্ছে কিনা ক্রমান্বয়ে, এটা দেখা হয়। 3 নম্বর, আমরা একটা দলের সাথে সম্পৃক্ত হওয়ার প্রেক্ষিতে এই দলের মূল জনশক্তি রোপণ হতে চায়, তাহলে দলের সম্পর্কে একটা জ্ঞান থাকতে হবে। আমাদের অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ,
ছাত্র জীবন থেকে সংগঠন করে সময় দিয়ে মানে আর্থিক কোরবানি করে একেবারে জানমালে ফেদা হয়ে গেছে। মিছিল এখনো সবার আগে, স্লোগান সবার থেকে গরম গরম। কিন্তু দেখা যায় যে তাকে সংগঠন সম্পর্কে জিজ্ঞাসা করলে ইউনিটের কাঠামো, ইউনিটের মানে কী লাগে, তারপর একটা সংগঠিত ওয়ার্ড কাকে বলে, অথবা অনুমুক্তমুক্তিতে সাংগঠনিক স্তর কয়টি সংগঠন, আমাদের এই মূল সংগঠনে নায়েবের কয়জন, অনেকে এই কথাটাও পেতে পারে না। সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল কয়জন, অথবা এই নির্বাহীটা কী, কটি নির্বাহী সদস্য, একটা এই সমস্ত পরিচয়গুলো ঠিক মতো জানি। আপনি যে সংগঠনের মূল জনশক্তি হবেন, সেই সংগঠনের অর্ধপ্রান্ত থেকে আপনার জানা দরকার নাকি বলবেন? প্রিয় ভাইরা, কালেমা তাইয়্যিবা আসল তাৎপর্য কী, আমি সে অনুযায়ী সেটাকে মেনে চলতে পারছি কি পারছি না, এই বিষয়গুলো জ্ঞানের পাশাপাশি তার আমলগুলো সেভাবে আছে কি। অনেকের দেখা যায় যে দেখতে শুনতে বেশ শিখছাম, খুব ভালো মানুষ, দৌড়ে ডাকের সাথে সাথে সাড়া দেন, কিন্তু বাড়িতে বউয়ের খবর ঠিক নাই, বাচ্চা মানে মেয়ে মানে কলেজে যেতে কোথায় চলে যায়, সে পর্দা বসিদা, লেনদেন মহামালাত এগুলো সঠিক নেই। তাহলে লেনদেন মহামালাত, সুদের সাথে সম্পর্ক ইত্যাদি জিনিস নিয়ে দেখা যায় অনেক গেঞ্জাম ভিতরে রয়ে গেছে। তাদের হচ্ছে এগুলো পরিচ্ছন্ন করতে হবে, তার সাংগঠনিক জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, পাশাপাশি ব্যক্তিগত লাইফে লেনদেন মহামালাত, আচরণ, ব্যবহার, সাংগঠনিকভাবে আমরা একে অপরের সাথে যখন মিলছি আলহামদুলিল্লাহ বুকে বুকে মিলিয়ে গোলাগুলি করে হাতে হাত মিলিয়ে অনেক ভালো দেখাচ্ছি। কিন্তু আপনার প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক কেমন, সেখানে গিয়ে দেখা যাবে এলোমেলো দরবার, ঝগড়াঝাটি লেগেই থাকে নাকি বলেন? এগুলো পরিচ্ছন্ন করতে হবে। আমরা তো একটা সামাজিক রিপোর্ট করতে চাই, সমাজের পরিবর্তন আনতে চাই, কাজে সমাজের মানুষকে নিয়ে আমাদেরকে চলতে হবে। প্রিয় ভাই, পঞ্চম হচ্ছে যে আপনার সেই মানে মৌলিক চতুর্থ মৌলিক মানবীয় গুণাবলী অর্জন করতে হবে। মৌলিক মানবীয় গুণাবলী আমরা মানুষের মধ্যে কাজ করছি, যে আল্লাহ দায়িত্ব দিয়েছে তোমাকে এই জমি চাষ করা, তার মানে মানবগুলিকে প্রকৃত মানুষে পরিণত করে। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে কিন্তু সেই অধম সৃষ্টির মতোই জন্মগ্রহণ করে। একটা শিশু জন্মগ্রহণ করে নিজের পাখানা নিজে খেতে চেষ্টা করে, কিন্তু একটা কুকুরের বাচ্চা নিজের পাখানা নিজে খেতে চেষ্টা করে না। সেই মানুষটাই কিন্তু ওই কুকুরটা শুধু কেবল দুনিয়ার সব কিছু নিয়ন্ত্রণ করে নাকি বলেন? কাজে সেই মানে পর্যায়ে সে মানসম্মত মানুষের পরিণত করতে হবে। এইভাবে আমরা আমাদের মৌলিক মানবীয় গুণাবলী, মানুষের সুখে দুঃখে বিপদে মুসিবতে, এবার কিছু প্রমাণ আপনারা পেশ করেছেন আলহামদুলিল্লাহ। একটা মহানগরীর প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষ বিপদগ্রস্ত হয়েছে সেখানে আপনারা দৌড়ে গেছেন, এবং শুধু কেবল সাময়িক নয়, সার্বক্ষণিকভাবে সে কাজটি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। তিনি বলেছেন, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমা আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। প্রিয় ভাইরা, তাহলে বাঙালি মজলুম মানুষের পক্ষ থেকে আমরা মজলুমরা একত্রিত হয়ে মানুষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছি, এবং সে পরিবর্তন আনতে আমরা ভূখণ্ডের পরিবর্তন আনতে সক্ষম হয়েছি। কিন্তু মানুষের মানসিকতার এখনো পরিবর্তন আসেনি। তাতে মানুষের পাশে যেতে হবে, তাদেরকে বন্ধু বানাতে হবে, তাদেরকে তাদের মানে অভিভাবক হতে হবে, তাদের সাহায্যকারী হতে হবে। বলেন আপনাকে রাজি আছেন? আমরা আমাদের কর্ম এলাকায় যেখানে বাস করছি সেখানে সকল মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে আমরা যাব, এবং তাদেরকে দাওয়াত ইলাল্লাহ দায়িত্ব পালন করে এই দিনের দিকে দাওয়াত দান করব, এবং যেখানে এই মানুষ সেখানে আমরা দাওয়াত দিতে রাজি আছেন? যেখানে মানুষ সেখানে দাওয়াত রাজি আছেন? মানুষ তাই কোথায়? আপনার বাসার কাছে তো মানুষ আছে না? হ্যাঁ, রাস্তার গলিতে গলিতে মানুষ আছে, দোকানে পাটে মানুষ আছে, প্রতিষ্ঠানে মানুষ আছে, বাজারে মানুষ আছে, হ্যাঁ রাজপথে মানুষ আছে। যেখানে মানুষ সেখানে দিনের দাওয়াত পেশ করতে হবে। 2 নম্বর হচ্ছে যেখানে মানুষের বাস সেখানে সংগঠন করতে হবে। রাজি আছেন? কি বলছি কথাটা? যেখানে মানুষের বাস সেখানে সংগঠন। রাজি আছেন? মানুষ যেখানে কমপক্ষে 3 জন থাকছে সেখানে সংগঠন করতে হবে। এভাবেই আমাদের সংগঠন
জায়গায় জায়গায় সংগঠন গড়ে তুলতে হবে, জনে জনে দিনের দাওয়াত পেশ করতে হবে এবং জনগণকে আল্লাহর দিকে ডেকে তাদেরকে নিয়ে এই জীবনের পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। শেষ কথা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত যে রিপোর্টটা পেশ করি, গত কিছুদিন যাবৎ আলহামদুলিল্লাহ মহানগরীর জনশক্তির কিছু কিছু অবস্থা দেখার সুযোগ আমারও ঘটেছে এবং আমাকে সুযোগ করে দিচ্ছেন। রিপোর্ট বলতে খুব চমৎকার রিপোর্ট আছে, প্রত্যেক ভাইয়ের রিপোর্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক চমৎকার চমৎকার, কিন্তু রিপোর্টের সাথে বাস্তবে মাঠের মিলটা অনেকের মিলানো যায় না। মনে করুন আপনি রিপোর্ট দেখিয়েছেন ব্যক্তিগত টার্গেটে 6 কোটি বানিয়েছেন 6 মাস, কথার কথা, কিন্তু আপনার রিপোর্ট বইয়ের কাগজ পর্যালোচনা করলে দেখা যায় আপনার টার্গেটে 6 জনের নাম খুঁজে পাওয়া যায় না। তাহলে এটা মিল হয়ে গেল, তাহলে ক্ষতি হয়ে গেল। কিছু গায়ে রিপোর্ট এই ধরনের কোনো কাজে লাগবে। একই পর্যায়ে দেখা যায় যে একদিন আপনার দাওয়াতি টার্গেটের সাক্ষাৎ নাই, কর্মী টার্গেট সাক্ষাৎ নাই, গোপন টার্গেট সাক্ষাৎ নাই, কর্মী যোগাযোগ নাই, বই বিলি নাই, পারিবারিক বৈঠক নাই, নাই নাই নাই, কিন্তু সময়দানের মধ্যে 3 ঘন্টা আছে। সময়দানের মধ্যে 3 ঘন্টা লেগে আছে। কথা বুঝতে পেরেছেন? এটা সবাই করে না, কিন্তু কারো কারো খুঁজে পাওয়া যায়। তাহলে রিপোর্টের সাথে ব্যক্তিগত মাঠের ময়দানের সাথে সম্পর্ক মানে বৈসান্তিক আমরা দেখতে পাই। এই বিষয়গুলো দায়িত্বশীলজন দেখার চেষ্টা করে। দায়িত্বশীলজন আপনার চেহারা দেখে, আপনার একাডেমি দেখে, আপনার অর্থ দেখে, আপনার স্লোগান দেখে, আপনার মিছিল দেখে কিন্তু বিবেচনা করে না। দায়িত্বশীলজনের সার্বিক বিষয় 5-6টি বিষয়কে সামনে রেখে বিবেচনা করে থাকে। কথা বুঝতে পেরেছেন? অতএব আমরা যদি গোপনী হতে চাই এবং গোপন থাকতে না চাই, কি বলেন, এখন থেকে কি গোপন থাকবেন না গোপন হবেন? গোপন হতে চাই, তাহলে আমাদের এই বিষয়গুলি তৈরি হতে হবে। বিশেষ করে 5-6টি বিষয় যেটা বললাম, এই প্রস্তুতি নিলে পরে আপনারা হতে চান, তারা করতে চায়, ঠেকায় আবার কে? মেয়াদি রাজি নাকি বলেন? আর এগুলো কেন হবে? এখানে ওই আমার শেষ কথা, সেটা হচ্ছে আমরা যে চূড়ান্ত ঠিকানা জান্নাত করতে চাই, আল্লাহ শর্ত দিয়েছেন, তোমরা আমাকে তোমাদের জাহান্নাম দাও, এটা আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাত দেবো। কার কথা এটা? আল্লাহর কথা কি ঠিক নাকি আমাদের কথা ঠিক? আল্লাহর কথা ঠিক, তাহলে আল্লাহ দিবেন। জান্নাত দিবেন কারণে আজকে এখান থেকে বেরিয়ে রাজপথে সব বরাবরই খাবেন, বাস এসে ডলা দিয়ে মেরে ফেলবে, এবং কি আল্লাহর পথে জান দিলে পোষাবে? জান দিতে হবে তিলে তিলে। এটা একটা গান আছে তাদের, তিলে তিলে জীবন দেওয়া নয়তো সহজ, হঠাৎ করে জীবন দেওয়া এটা নয়তো কঠিন। প্রিয় ভাইরা, হঠাৎ মরে যাবেন এটা সহজ, কিন্তু তিলে 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 যে দিবেন সেটা কঠিন। এই জন্য আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা জান আর মাল আমাকে দাও। এটার অর্থ এ নয় যেমন আমি জানতে পারি সিদ্ধান্ত নিয়েছি 55 বছর আগে, তো এখনও তো সেটা আমি আপনাদের সামনে কথা বলতেছি নাকি বলবো? তাহলে নিয়ে তো যায় না, আল্লাহ নিয়ে যায় না। আল্লাহ কী করে? আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন, তিনি দিয়েছেন আমার ইচ্ছা শক্তি। হয়েছে দুটো স্বাধীনতা, স্বাধীনতা কটা দিয়েছে? 2টা স্বাধীনতা বলি নাই, একটা হচ্ছে ইচ্ছা শক্তির স্বাধীনতা, আর একটা হচ্ছে কর্মকৌশলের স্বাধীনতা। এই দুটো আল্লাহর নির্ধারিত পন্থায়, আল্লাহ যেটা ইচ্ছা করে আমরা যে সেটাই করবো, আল্লাহ যে পন্থায় চলতে বলছে আমরা সেই পন্থায় চলবো। এই স্বাধীনতা আল্লাহর কাছে সারেন্ডার করবো, আর বাকি সবই ঠিক আছে। কত বুঝতে পারছেন? রাজি আছেন আপনারা? এইভাবে যদি আমরা আমাদের ইচ্ছা শক্তি এবং কর্মকৌশলের স্বাধীনতা আল্লাহর কাছে সারেন্ডার করে দিই, তাহলে এটাই হবে ইশতেরার কথা, যেটা আল্লাহ বলছেন তিনি নিলাম জান আর মান, সেটা আল্লাহ করতে চলে যাবে ইনশাআল্লাহ। এইভাবে যদি আমরা একমত হই, তাহলে এই পথে যারা একমত হবেন তারা এখনই শপথ করতে পারেন। শপথ করবেন? সেটা মানে আনামের 162 নম্বর আয়াতে আছে, হিন্দা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কে কে রাজি আছেন? হাত উঁচু করেন তো। এই বছরের
অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর, কারণ 2-2.5 মাস। এর ভিতরে যত কথা বললাম এ সমস্ত সাপ করে এই পথে এগিয়ে যাওয়ার সাহস করেন। এই এই যে 2-3 মাসের ভিতরেই পারবেন, সেরকম কজন দেখি এর ভিতরে তারা হাত দিতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, বলুন আলহামদুলিল্লাহ। যদি কোনো কারণবশত পেছে বোঝা যান, জ্যাম লেগে যায়, তাহলে হয়তো আগামী মাসে আগামী বছরের দিকে বাড়ে তাহলে অন্তত আগামী বছরে 25 সালের প্রথম 3 মাসের ভিতরে কিন্তু সকলকে রোপণ হতে হবে। রাজি আছেন? এই সিদ্ধান্ত নিয়ে আসতে পারি যাবে। এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি গিয়ে বাবা মা থাকলে তাদের সাথে কথা বলবেন, বউ বাচ্চা থাকলে তাদের সাথে কথা বলবেন, এই পথে আপনি এগিয়ে যাবেন, তাদের থেকে আগে সাফ হয়ে নেবেন এবং লেনদেন মামলা প্রস্তাব করবেন। অর্জনের জন্য আজই গিয়ে ছেলেবা ধরে বই পুস্তক দোকান করে দেবেন এবং প্রমাণটা অধ্যয়ন করতে থাকবেন। আর টাইম টু টাইম আপনার ভোট নির্ণয় করবেন। এইভাবে যেদিন আপনি এইভাবে প্রস্তুতি নেবেন সেদিন আল্লাহ আমরা ঠেকিয়ে রাখবো, আল্লাহ ঠেকাবে না ইনশাআল্লাহ। নাকি বলেন? ইনশাআল্লাহ আমরা আজকে অবশ্যই হতে